হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রান্নাঘরে চলে আসলাম। আজকে রান্না আমি করব। আমার মা অনেক অসুস্থ, তাই আজকে রান্নাটা আমাকে করতে হবে। মা গতকালকেও ডক্টরের কাছে গিয়েছে, একটা টেস্ট করেছে, আবার আজকে সকালে ঘুম থেকে খালি পেটে বলেছে যেতে, আরও দুটা পরীক্ষা দিয়েছে করবে। তো অনেক অসুস্থ, তাই ভাবলাম আজকে আমি রান্না করব। তো এর মধ্যে আমার কাজিন আসছে, আমার বোন। তো বোনকে নাস্তা দিচ্ছি। এই যে দেখো, মার অসুস্থ দেখে বোন প্রতিদিন দুবার করে দেখে যায় আমার মাকে, খোঁজ খবর নিয়ে যায়। তো বাসায় লবণ ছিল না, তো মা নিজে কাকে দিয়ে যেন লবণটা আমাকে এনে দিয়েছে। তো এই যে আমার বোনের জন্য চা বানাচ্ছি। নাস্তা করার পর আমরা নাস্তা খাওয়ার পর আমার বোন এসেছে, আমরা চা নাস্তা সবই খেয়েছে, আবার বোনের জন্য বানাচ্ছি চা। তো এই যে দেখো, আমি তো এমনিতে রান্না করি না বাসায়, তো আজকে রান্না করব, এটা তোমাদের সাথে শেয়ার করছি। এই তেমন কোনো রেসিপি না, খুব সিম্পল। ডাল, মাছ ভাজা আর শাক। এটা কোনো মানে শিক্ষণীয় কিছু না, তারপরও আমি জানি তোমরা আমার থেকে ভালো, অনেক অনেক ভালো রান্না করতে পারো। এটা আমি রান্না করেছি, এটা আমি ভিডিওতে শেয়ার করেছি, জাস্ট এটাই। তো আমি আমার মতন করে রান্না করেছি, তোমরা তোমাদের মতন করে রান্না করো, জানি তো। তোম এই আসলে আমার ভুল হলে তোমরা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবা। তো বোনকে চা বানিয়ে দিয়ে, তো বোন বলতেছে তুই কি রান্না করতে পারবি কি না। আমি বললাম হ্যাঁ, ইনশাল্লাহ পারবো। এই মা ডক্টরের কাছে চলে গিয়েছিল। তো আমি যে আসলে আমাদের বাসায় সকাল হলে দুপুর পর্যন্ত একটা দুটার দিকে গ্যাস আসে, দেখো খুব অল্প মিটু মিটু আছে রান্না করতে হয় প্রতিদিন। তো আমি ভাতের পানিটা বসিয়ে দিয়েছি, ভাতের চালটা আলাদাভাবে ধুয়ে রেখেছি, কারণ অল্প আছে চাল সহ ধুয়ে দিলে ভাতগুলো কেমন যেন ফ্যাসা হয়ে যায়। তো এর জন্য এই যে দেখো, চালটা এখন ধুয়ে নিচ্ছি আমি। ভাতের পানিটা গরম হয়ে গিয়েছে, পরে চালটা ধুয়ে পরে দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো, তো মা ডক্টর দেখে টেস্ট করে পরে চলে আসলো। এসে দেখো, মা তো মাই বলতেছে তুই কি পারবি এগুলা করতে, দে আমি তোকে মাছগুলো ধুয়ে মেখে দিই, তুই ভাজিস। দেখো দেখছো, মা মা যত অসুস্থ থাকুক তারপরও দেখো সন্তান পারবে কিনা সেই টেনশনটাও তার আছে। দেখো মা মাছগুলো সব কিছু দিয়ে আমাকে মেখে হেল্প করছে, বলতেছে তোর হাত জ্বলবে, তুই পারবি না, আমি মেখে দিই, তুই ভাজিস। এই যে দেখো সুন্দর করে মা মেখে দিচ্ছে, তারপর আবার দেখো পেঁয়াজগুলো কেটে দিচ্ছে। বলতেছে আমি পেঁয়াজগুলো বের করেছি কাটার জন্য, মা বলতেছে দে আমি কেটে দিই। তো আমি বললাম না আমি পারবো, তারপর মা বলতেছে না দে আমি কেটে দিই, তুই রান্না কর। দেখো দেখেছো, আহ, এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। তো এই যে দেখো মিটু মিটু গ্যাসের মধ্যে ভাত রান্না করেছে, এখন ডালটা আমি বসিয়ে দিয়েছি। অল্প গ্যাস তো, তাই তো এরকম যদি হয় অল্প গ্যাস থাকে তাহলে ডালটা গরম পানি করে পরে ডালের মধ্যে ঢেলে দিলে ডালটা কালারটা সুন্দর আসে। আর এমনিতে যদি একবারে ধুয়ে ঠান্ডা পানিতে বসায় দেওয়া হয় ডালটা,
তাহলে ডালটা কিন্তু কালো হয়ে যায়, কালারটা কেমন যেন, আর তেমন স্বাদও লাগে না। দেখো আমি এইভাবেই রান্না করি অল্প গ্যাস থাকলে। আসলে আমি না, আমার বাসায় যে আমার ভাইয়ের বউ বা মা রান্না করলে আমি বলি, "মা এইভাবে রান্না করো তো ভালো হবে।" তো এটাই এইভাবে তোমরাও দেখো রান্না করে অল্প পানি গরম পানিটা দিয়ে দিবা। আর এই যে দেখো শাক কাটতেছে আমাকে দেখো, আমি একদিন রান্না করতে বসেছি, তাও সিম্পল। এর মধ্যে দেখো আমাকে কত মানুষ হেল্প করছে, এই যে আমার কাজিনও আমাকে শাকগুলো কেটে দিচ্ছে। তো এই যে দেখো ডালটা আমি আসলে ঘুটনি দিয়ে করে দিয়েছি। তো এটা দেখাইতে পারিনি। ঘোটার পরে আমি উম কাঁচামরিচ এগুলো দিয়ে দিয়েছি। এখন ডালটা আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে করবো। এর মধ্যে আমি যে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। একা হাতে ভিডিও করছি তো, তাই দেখো পড়ে যাচ্ছে, সুন্দর করে করতে পারছি। একটু কষ্ট করে তোমরা দেখে নিবা। এই যে আমি ডালটা এখন বাগার দিব। অনেকে ডাল বাগার দিয়ে আবার চুলার মধ্যে উম বসিয়ে দেয় অ্যাম ডাল জাল হওয়ার জন্য। সেই ডালটা কিন্তু স্বাদ হয় না। আমি কিন্তু ডাল রান্না করি, এই যে পেঁয়াজগুলো এভাবে করে ডাল ঘুটে দিয়ে পরে একবারে নামিয়ে ফেলি। নামিয়ে তারপরে এই যে পেঁয়াজগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে আর বসাবো না বা লাড়া দেবো না। সেই ডালটা কিন্তু খেতে বা আম আম খুব ভালো লাগে, আর কালারটাও খুব সুন্দর। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। কে কীভাবে রান্না করো আমি জানি না। আমি এভাবেও রান্না করতে পারো অনেকে, বা করো না। এভাবে যদি রান্না না করে থাকো, করে খেয়ে দেখবা আমার মতন করে। এই যে মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। তো এই যে দেখো মাছগুলো দিয়ে দিচ্ছে। এটাও আমার বোন আমাকে হেল্প করছে। মাছগুলো বলতেছে যে দে, তোকে যতটা পারি হেল্প করি। দেখো আমি রান্না বান্না কাজ করি না দেখে আমাকে এই সিম্পল রান্নার মধ্যে দেখো আমার মা অসুস্থ শরীর নিয়ে হেল্প করলো, তারপর দেখো আমার কাজিনও আমাকে হেল্প করছে। তো এই যে মাছগুলো আসলে এটা মাছের না, ফ্রাই প্যান না, তারপরও আমি এটার মধ্যে ভেজেছি। আমি অন্যটা মাছ যেটার মধ্যে ভাজে সেটা আমি আর বের করিনি। এই যে মাছগুলো, এর জন্য মাছগুলো একটু ভেঙে ভেঙে গেছে। এই যে ফ্রাই করা হয়ে গেছে। এগুলো আবার পেঁয়াজগুলো বেরেস্তার মতন করে মাছের উপর দিয়ে দিব। আমরা সচরাচর এইভাবেই মাছ যদি ফ্রাই করে খাই, এইভাবে পেঁয়াজগুলো আবার ভেজে এটার উপরে দিয়ে দিই, খেতে ভালোই লাগে। তোমরা দাও কি না আমাকে কমেন্ট করে জানাবা। আর যদি না দিয়ে থাকো তাহলে এইভাবে করে খেয়ে দেখবা, দেখবা খুব ভালো লাগে। তো এই যে দেখো ধনেপাতা দিয়ে একটু ইয়ে দিয়ে দিচ্ছি, খুব ঘ্রাণও করবে বা উম দেখতেও ভালো লাগতেছে। এই যে দেখো আমার মাছ ভাজা হয়ে গেল। তো সবাই আমার ভিডিওগুলো দেখো, কিন্তু সাবস্ক্রাইব বা লাইক দাও না প্লিজ। সবাই সাবস্ক্রাইব আর লাইক দিবা। এই যে আমার আজকের রেসিপি শাক, মাছ ভাজা আর ডাল কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।